জলসা দিয়ে কি আমাদের ফায়দা হচ্ছে? থেকে প্রতিজ্ঞা করুন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়বেন, তাহলে আমি আপনি তো কামিয়াবি হব। কেন ভাই আদির মসজিদ মাদ্রাসা থেকে আমরা কেন দূরে আছি? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের। দেখুন অনেক ভাই আছে তারা ইসলাম সাথে কিছু বোঝে না বাস্তবিক এটাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের কাছ থেকে 50 নামাজ নিয়ে দুনিয়ার মুখে আসতেছেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ তুমি এত খুশি কেন? তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 নামাজ দিয়েছে, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতের 50 নামাজ দিয়েছে। ভাই 50 নামাজ যদি আমাদের দিত তাহলে নামাজ পড়তে পড়তে সারাটা জীবন চলে যেত, তাই না? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে 50 নামাজ তোমার উম্মতের জন্য দিয়েছে, তোমার উম্মতরা পারবে তো 50 নামাজ আদায় করতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদকে জিজ্ঞাসা করলো তোমার উম্মতরা পারবে তো? তুমি যাও আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমার উম্মতেরা পারবে না 50 নামাজ আদায় করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কিছু কমিয়ে নাও। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহর কাছে গিয়ে কাকুতি করতে লাগলো, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরা পারবে না 50 নামাজ আদায় করতে, আপনি কিছু কমিয়ে নিন। আল্লাহ পাকের কাছে যখনই বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কথা কোনোদিন ফেলেছে? আল্লাহ পাকের কাছে যখনই বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 থেকে 5 কমিয়ে দিল। কত? 5 কমিয়ে দিল। আরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত কমিয়ে দিল থাকে আর 45 নামাজ, তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 নামাজ নিয়ে আবার দুনিয়ার বুকে আসতেছেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ বলো আল্লাহ পাক রব্বুল আলামিন 50 থেকে কত ওয়াক্ত কমিয়ে দিয়েছে? তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 কমিয়ে নিয়েছে, 5 ওয়াক্ত কমিয়ে নিয়েছে, 45 নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হতভম্ব হয়ে গেল। হে মুহাম্মদ তুমি আবারও যাও আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরা পারবে না 50 নামাজ আদায় করতে, আপনি আরো কিছু কমিয়ে নাও। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বারবার যেতে লাগলো। যাওয়ার পরে যখন এসে 5 ওয়াক্ত এসে থামলো, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত এসে দাঁড়ালো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বলল, যাও হে মুহাম্মদ তুমি যাও আবার আল্লাহর কাছে গিয়ে বলো আরো কিছু কমিয়ে নাও। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে আর গেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো কথা শুনেননি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার বুকে চলে আসতেছেন। এমন সময় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেল, আমার উম্মতরা কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে? মুসা আলাইহিস সালাম তো বলেছে যে আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পারে না, আর তোমার উম্মতেরা কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে?
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে জিবরিল, আমার মুহাম্মদ খুব চিন্তিত আছে, তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলো যে তোমাকে চিন্তা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা সুসংবাদ দিল, হে মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হে জিবরিল বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি সুসংবাদ দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী মুহাম্মদকে বলতে লাগলো, হে মুহাম্মদ তুমি চিন্তা করো না, তোমার উম্মতের জন্য অফার দিয়েছে, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের অফারটাই হলো এটাই যে 5-এর পিঠে একটা শূন্য বসিয়ে দেবে, মানে 50 ওয়াক্ত নামাজ তার সওয়াবে আমলে লিখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। কোথায় ছিল 5 ওয়াক্ত? 5-এর পিঠে একটা শূন্য বসিয়ে দেবেন, 50 ওয়াক্ত নামাজ তার সওয়াবে আমলে লিখে দেবে। জোরে হবে না একবার? এই 50 ওয়াক্ত যদি নামাজ থাকতো আমরা পারতাম? কখনো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা পরিমাণ ভালোবাসে, তার উম্মতের এত ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াবে আমলে লিখে দেন। এই নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবীরা কিরকম আদায় করত? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কথা কি আমার আপনার স্মরণ নেই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় ফজরের নামাজ পড়ে পাটিতে বসে আছেন, আর মনে মনে চিন্তা করতে লাগলো যে আজ আমি জোহরের নামাজটা মসজিদে নববীতে আদায় করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, মানে সবথেকে কাছের মানুষ যাকে বলা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ে পাটিতে বসে আছে, আর মনে মনে নিয়ত করতে লাগলো আজ জোহরের নামাজটা আমি মসজিদে নববীতে আদায় করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিয়ত মনে মনে করলো, তখন সময় যখন জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াক্ত যখন হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দিক দিয়ে তাকালেন না। সময় যখন হয়ে গেল বাড়ি থেকে দ্রুত বার হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 মসজিদে নববীর দিকে রওনা দিচ্ছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাচ্ছে, জোহরের নামাজ আদায় করতে যাচ্ছে। এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুশমন ছিল। ওই মদিনার বুকে যদি কোনো দুশমন থাকতো তাই সেই ব্যক্তি ছিলেন, যে উমরের যদি কোনো শত্রু থাকতো তাই সেই ব্যক্তি ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটতে 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 মসজিদে নববীর দিকে রওনা দিচ্ছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন মসজিদে নববীর দিকে রওনা দিচ্ছেন, আর এমন সময় একটা দুশমন, ওই যে দুষ্কৃতী ব্যক্তি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার জন্য ষড়যন্ত্র করে দিয়েছে। আহারে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়ার জন্য নিয়ত করেছে, আর সেই দুষ্কৃতী সেই দুশমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারার জন্য নিয়ত করেছে। আহারে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাঁটতে হাঁটতে যখন মসজিদ নববীর দিকে রওনা দিচ্ছেন, আর সেই ব্যক্তি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিয়ে আসতেছেন।
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 যখন মসজিদ নববীতে পৌঁছে গিয়েছে, মসজিদ নববীতে যখন পৌঁছে গিয়েছেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে গিয়ে সুন্নাত নামাজ আদায় করছে। আহারে সম্মানিত শ্রোতা মণ্ডলী, জেনে রাখা দরকার, আমার আপনার স্মরণ রাখা দরকার, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক সাইডে গিয়ে সুন্নাত নামাজ আদায় করছে। আর সেই ব্যক্তি, সেই দুষ্কৃতী ব্যক্তি, শয়তান ব্যক্তি, তিনি মসজিদে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করে দিল যে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মারা যায়, সেই ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার আপনারা জেনে রাখা দরকার, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়েছে, আর শয়তান মারার জন্য ষড়যন্ত্র করে শুরু করে দিয়েছেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের যখন হুকুম আদায় করত, মন আল্লাহ ছাড়া আর কাউকে দিতেন না। এতটা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসতেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে 10 জন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন সুন্নাত নামাজ আদায় করতে যে, এমন সময় সেই দুষ্কৃতী ব্যক্তি একটা তরোয়াল নিয়ে, যে তরোয়ালটা এতটা পরিমাণ ধার ছিল, যদি তরোয়ালটা নিয়ে কোন একটা গাছকে সামনে রেখে আর একটি বারের জন্য গাছ শুষো করে চালানো যায়, গাছটা দুটুকরো হয়ে যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ পাকের হুকুম আদায় করছে, নামাজ আদায় করছে। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মনোযোগ দিয়ে নামাজ আদায় করছে, আল্লাহ পাকের উপরে ইয়াকিন এনেছে। আর সেই ব্যক্তি তরোয়ালটা নিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিয়ে দাঁড়িয়ে পড়লেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে পড়লেন। যে তরোয়ালটা এতটা পরিমাণ ধারওয়ালা যে কোনো গাছকে যদি সামনে রেখে আর একটি বারের জন্য গাছ শুষো করে চালায়, গাছ দুটো করে হয়ে যাবে। আর সেই তরোয়ালটা নিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান নিতে চলে গিয়েছে। কিন্তু জান নেওয়ার মালিক হচ্ছে কে? জান নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর জান দেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ। লোয়ারও মালিক আল্লাহ, আর দেওয়ারও মালিক হচ্ছে আল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুম মনোযোগ দিয়ে আদায় করেছে। এমন সময় সেই তরোয়ালটা নিয়ে সেই দুষ্কৃতী ব্যক্তি যে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার বুকে যদি কোনো শত্রু থাকতো তা সেই ব্যক্তি ছিল। তরোয়ালটা নিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিয়ে দাঁড়িয়ে পড়লেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক রাকাত নামাজ হয়ে গেল, এক রাকাত নামাজ হয়ে গেল, তখন তরোয়ালটা নিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাকাতে উঠতে যাবে কি, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গর্দানে মারলেন। আহারে, কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা দেখো। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরোয়ালটা গাছ রেখে দিয়ে গাছ শুষো করে মারার জন্য, যদি একটি বারের জন্য মারা যায় গাছ দুটো করে হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মারতে গিয়েছে তরোয়ালটা ভোতা হয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। তরোয়ালটা ভোতা হয়ে গিয়েছে, একটু গর্দানে হালকা আঘাত হলো। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার মারলো, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও একটু আঘাত পেল, মানে ছুরিটা যে একটা ওয়েটে কিছুটা কেটে গেল। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় আল্লাহ পাকের হুকুম আদায় করেছে। কতটা আল্লাহ পাককে ভালোবাসেন দেখেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যে উমার ছিল, খাত্তাবের বেটা উমার, এটা আমার আপনার সকলের জানা, শুধু একটু স্মরণ করে দেব। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার মারলো, শব্দ পর্যন্ত করলেন না, ওই অবস্থায় নামাজ আদায় করছে।
যখন তৃতীয়বার মারলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটিবারের জন্য সহ্য করতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় মসজিদ নববীতে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আর সহ্য করতে পারলো না, গর্দান কিছুটা কেটে গেল, রক্ত এতটা পরিমাণ রক্ত বার হয়েছে, শরীর মোবারকটা পুরো ভিজে গিয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জেনে রাখা দরকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার তৃতীয়বার যখন মারলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে পড়ে গেল, সারা শরীরটা ভিজে গেল রক্তাক্ত অবস্থায়। এমন সময় সারা মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেল যে খাত্তাবের বেটা ওমর আর দুনিয়ার মুখে নেই, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। যখন সারা মদিনার গলিতে গলিতে এই খবরটা যখন পৌঁছে গেল, এমন সময় এই খবরটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট বন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারেননি, কাঁদতে মসজিদ নববীর দিকে ছুটতে লাগলো। আরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, জেনে রাখা দরকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে মসজিদ নববীর দিকে ছুটতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, ছুটে যাচ্ছে আর অজান্যই পানি বার হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পরিমাণ ওমরকে ভালোবাসতেন, সারা মদিনায় যখন খবর হয়ে গেল যে খাত্তাবের বেটা ওমর আর হয়তো দুনিয়ার বুকে নেই, এই খবরটা সারা মদিনার খবর হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার বুকে নেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটতে মসজিদ নববীর দিকে রওনা দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে যখন মসজিদ নববীর দিকে রওনা যখন দিচ্ছেন, এমন সময় সাহাবীরা সব একত্র হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে সবার আগে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে কোলে রাখলেন, শরীর মোবারকে রাখলেন। আল্লাহ পাকের কি কারিশমা! যখনই মাথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে যখনই কোলেতে রাখলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে গেল। জান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, জান নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ওমর তো আল্লাহ হয়ে গিয়েছিল, তাই তো আল্লাহ ওমরকে হয়ে গিয়েছিল, তাই না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনবার তরোয়াল চালালো অথচ নামাজ ছাড়লো না। আজ আমি আপনি নামাজ পড়ি না, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, যদি একটা মশা যদি আমাকে আপনাকে কামড় দেয়, নামাজ হালাতে তাকে মারি, এমন মারামারি তার দুনিয়াতে বিদায় করে দেয়, ঠিক না? নামাজ হালাতে মশা যদি কামড়ায় মারি না আমরা। কিন্তু ওমরের মতন মানুষ যে তিনবার তরোয়াল চালালো, তিনি নামাজ ছাড়লেন না। কতটা আল্লাহ পাককে ভালোবাসতেন, কতটা পরিমাণ আল্লাহকে ভালোবাসতেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়েছিলেন। আমি আপনি নামাজ কেন পড়ছি না? মসজিদ মাদ্রাসা থেকে কেন আমরা আজ দূরে আছি? অনেক ভাই আছে জলসা দিচ্ছে কিন্তু নামাজ পড়ছে না। কি উদ্দেশ্য জলসা? আপনি ভাবছেন জলসা দিয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি তো তাহলে মূর্খের সঙ্গে বাস করছেন। আপনি জলসা দিচ্ছেন, আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, তারপর তো মনে হচ্ছে না আপনি কামিয়াবি। আর নামাজ না পড়ে আপনি জলসা দিচ্ছেন আমি জান্নাতি, তাহলে তো আপনি তো মূর্খের সঙ্গে বাস করছেন, তাই না?
আজ কেন আমরা নামাজ থেকে দূরে আছি? ছোট্টবেলায় যদি আমরা মসজিদকে চিনতাম যে মসজিদ কি জিনিস, ওখানে আল্লাহ পাকের ইবাদত উপাসনা হয়, কিন্তু আমরা করি না। ছোট্টবেলায় বাচ্চাকে আগে মসজিদে নিয়ে যাও, কিন্তু ছোট্টবেলায় না যাওয়ার কারণে আজ তারা বড় হয়ে গেছে, তারা মসজিদকে চিনে জানে না, কোরআনের মতন বাণী তারা জানে না। আফসোস হয় না? আমাদের গ্রামে অনেকে আছে যে তারা এমন মাওলানা কিছুটা পড়েছে, কাফিয়া সরজামি মুক্তাসার পর্যন্ত পড়েছে, কিন্তু দেখো নামাজ পড়ে না, সুট প্যান্ট পরে ঘুরে। বড় আফসোস হয়। আজ ইসলাম কোথায় গিয়েছে বলুন ভাই, বুকে হাত দিয়ে বলুন, জলসা দিয়ে কি আমাদের ফায়দা হচ্ছে? আজ থেকে প্রতিজ্ঞা করুন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়বেন, তাহলে আমি আপনি তো কামিয়াবি হব। কেন ভাই আজ মসজিদ মাদ্রাসা থেকে আমরা কেন দূরে আছি? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের। দেখুন অনেক ভাই আছে তারা ইসলাম সাথে কিছু বোঝে না, বাস্তবই এটাই সমাজে চলছে। তারা ড্যাস আর হাঙ্গামা নিয়ে বসে আছে। দেখুন সংসারে মেলা হচ্ছে, এমন ছেলে আছে গ্রামের ছেলে তার ড্যাস হাঙ্গামে গিয়েছে। বলুন আমাদের এই ছেলে মেয়ে তারাই সব ড্যাস হাঙ্গামায় যাচ্ছে। এই মুসলমান আজ কেন আমরা মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকবো? ছোট্টবেলায় যদি আমরা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতো, তাহলে না আজ একটা জায়গায় দাঁড়াতে পারতাম। ছোট্টবেলায় তাদের মসজিদ মাদ্রাসা ধ্যান দিত, আর এখন যারা গিয়েছে তারা সুট প্যান্ট পরে ঘুরছে, আর তারা সবচেয়ে ঢেমনা হচ্ছে। তারা এখন ফ্রি ফায়ার পাবজি নিয়ে বসে আছে। কোথায় বলেন সময় কোথায় দিচ্ছেন জানেন? ফ্রি ফায়ার পাবজিতে। কেন ভাই এটা কেন? আর সমাজের বুকে এটা হচ্ছে কেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি না, সময়কে অপচয় নষ্ট করছি আমরা, কেন এটা হচ্ছে বলুন? 5 ওয়াক্ত কেন নামাজ পড়ছি না? আমরা কোরআনের মতন বাণীকে ছেড়ে দিয়ে আমরা ফোনের পিছনে সময় দিচ্ছি বলুন? আমরা কেন ডেসাঙ্গমায় যাব? কদিন আগে আছে দলীয় রকম মেলা হচ্ছিল, আমাদের গ্রামের সন্তান তারা মেলা গিয়ে আছে, ফটনামি বাঁচছিল আমাদের ছেলে মেয়েরা। কেন এটা কেন বলুন না? ছোট্টবেলায় তাদেরকে মাদ্রাসায় দিন, কোরআনের হাফেজ করুন, কারি করুন, মাওলানা করুন, তাহলে তো আমি আপনি কামিয়াবি হব। ছোট্টবেলায় তাদেরকে দূরে রেখেছেন বলে আজ তারা দেশাঙ্গা মতন জানায়। অনেকে বলে কমিটির চাঁদা দিয়ে কি করব? আমাদের এক ভাই বলছিল যে চাঁদা চাঁদি গিয়েছি, তারা বলছে যে আমরা এতে কি করবে, দেশাঙ্গামার জন্য চাইলে আমরা দেবো। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে ড্যাস হাঙ্গামা এই এখনো মানে সংসারে মেলা হচ্ছে, আমরা যদি জলসা দিয়ে আর যদি এইসব করি তাহলে কিরকম একটা না। অনেকে আছে কমিটি, অনেক ছেলে ভালো আছে, তারা উদ্দেশ্য ভালো কিন্তু নামাজ পড়ে না, এইটাই আমার আফসোস, আর কিছু না। তারা নামাজ জলসার দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তো তারপর তো ভালো লাগে নাকি? সপ্তাহে একদিন হাজিরা দিতে যাই শুক্রবারে, আজ দেখি না মসজিদ করে ভর্তি হয়ে গিয়েছে। এই মাজার পাড়ার ছেলেরা তারা দেখি না যে নামাজ পড়তে গিয়ে জানা যে জলসা। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখবেন। হযরত বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্টবেলায় তার মা শিক্ষা দিয়েছিল, কোরআনে হাফেজ করেছিল, তাই বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় সুলতান আরিফিন হয়েছিল। মা কোরআন মাদ্রাসা দিয়ে কোরআনের হাফেজ করেছিল। বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের শরীরটা এতটা পরিমাণ দুর্বল যে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছিল, ভীষণ সাপটা হয়েছিল, হাঁটার মতন ক্ষমতা ছিল। বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি
তার মায়ের যখন এতটা পরিমাণ শরীরটা দুর্বল হয়ে গেল, হাঁটার মতন কোনো ক্ষমতা ছিল না, বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাড়িতে আসলো। বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি দেখে আমার মায়ের শরীরটা এতটা পরিমাণ খারাপ। বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি মাকে জিজ্ঞাসা করলো, ওগো মা, তোমার শরীরটা এতটা পরিমাণ খারাপ যে আপনি বিছন সাপটা হয়ে গিয়েছেন, হাঁটার মতো নিয়ে নেই। আরে বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি যখন বলতে লাগলো, হে আমার বাইজিদ, হে আমার বেটা, তুই যখন এসেছিস আমার একটা গ্লাস পানি খাওয়া, আমার একটা গ্লাস পানি খাওয়া। বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা লোটা নিয়ে যখন কলসিতে গিয়ে বলতে লাগলো, লোটা নিয়ে যখন কলসি থেকে ঢেলতে লাগলো, দেখে কলসিতে এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা পানি নেই। বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি তখন চিন্তিত হয়ে গেল যে মা আমার কাছে এক গ্লাস পানি চেয়েছে আর আমি দিতে পারলাম না। তখন আর দেরি করলেন না, বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি তিনি কলসিটা নিয়ে দ্রুত একদম কুয়াতে চলে গিয়েছিলেন। গিয়ে কুয়াতে পানি এনে যখন রেখে দিয়ে লোটাটা নিয়ে একটা গ্লাস পানি নিয়ে যখন বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি আম্মাজানের কাছে দিল, আম্মাজান দেখে ঘুমিয়ে পড়েছে। তখন বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, কি বলো, আমার আম্মাজান ঘুমিয়ে পড়েছে। নিজে নিজে অনুতপ্ত করছে যে আমার আম্মাজান আমাকে এক গ্লাস পানি চেয়েছে, আমি দিতে পারলাম না। তখন বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি এই পানিটা নিয়ে দাঁড়িয়ে দুটো কথা চিনতে লাগলো, মা আমার কাছে পানি চেয়েছে, আমি দিতে পারলাম না। আবার ভাবছে যে আমি যদি না ডাকি আমার মা হয়তো খুব কষ্ট পাবে। এই দুটো কথা চিন্তা ভাবনা করতে করতে এই মাগরিব থেকে আর ফজরের পর্যন্ত একভাবে দাঁড়িয়ে আছে। মাকে কতটা পরিমাণ সেবা করছে দেখুন। আহারে বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি ওই পানিটা নিয়ে যখন চিন্তা করতে লাগলো, এমন ওই ফজর পর্যন্ত একভাবে দাঁড়িয়ে থাকলো। আর বাজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি মা কিন্তু খুব আল্লাহওয়ালা ছিলেন, ইমানদার মুত্তাকিন মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা ছিলেন। দেখে আমার ছেলে, আমার বেটা, সেই কালকের রাতে আমি চেয়েছিলাম এক গ্লাস পানি, কোন কারণবশত আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই কাল রাত থেকে আর এই ফজর পর্যন্ত একভাবে ওই পানির লোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাই তো খুশি হয়ে আল্লাহর কাছে দোকানে হাত তুলে ঘুমতে উঠে সাথে সাথে দোকানে হাত দিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ছেলেকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। তাই মায়ের দুয়ায় সুলতানুল আরিফিন হয়েছিল। আজ আমি আপনি ছেলেকে দিচ্ছি কোথায়? স্কুল মিডিয়ামে দিচ্ছি, কোথায়? স্কুলেতে। মায়ের যে দোয়া, ছেলেকে লাগবে মাদ্রাসা দিতে হবে, কোরআনে হাফেজ করতে হবে, তাহলে তো আজকে মায়ের দোয়ায় কিছু হতে পারবে, পিতা মাতার সেবা করতে পারবে। আরে স্কুল মিডিয়ামে পড়ে মা বাবার সেবা করে এমনটা দেখাতে পারবে? পারবে? ছেলেকে হাফেজ করুন, কারি করুন, মাওলানা করুন, দ্বীন ইসলামের শিক্ষা দান। প্রকৃত না পারলে কোরআনটা অন্তত শিক্ষা দান, কোরআনটা অন্তত শিক্ষা দান। আমাদের গ্রামে যত ছেলে আছে অন্তত কোরআনে হাফেজ করুন, কারি করুন, মাওলানা করুন। অনেকে গ্রামে অনেক ছেলে ছিল, তারা মাদ্রাসায় পড়াশোনা করতো, করতে করতে তারা সরজামি মুক্তাসার কাফিয়া পর্যন্ত পড়েছে, কিন্তু তারা স্যার মাদ্রাসা ছেড়ে দিয়ে তারা এখন সুদ পান করে ঘুরছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে কোরআনকে সঠিকভাবে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় না করতে পারেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আমি আলী হোসেন চালিয়ে দিয়ে যাচ্ছি, নামাজ না বলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। as-salatu miftahul জান্নাহ, যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর যে চাবি, নামাজ না বললে আপনি কখনো চাবি পেতে পারবেন না। আপনার উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরো আজ এই মজলিসে দেখেন একটা গেট আছে, গেটে একটা বড় দরজা আছে, গেটটা এখন তালা মেরেছে। তালা মারার পরে
চাবিটা এখন হারিয়ে গেছে। এখন আমার আপনার কর্তব্য কি, যে চাবি যেকালে হারিয়ে গিয়েছে তাহলে গেটটা ভাঙতে হবে না? ভাঙতে হবে না তো? ভাঙতে হবে। ঢুকতে গেলে ভাঙতে হবে। প্রবেশ করবেন, ভাঙতে তো হবে। এ তালা ভাঙা যায়, এ তালা ঢুকতে গেলে চাবি হারিয়ে গেলে তালা ভাঙা যায়, কিন্তু জান্নাত এমন একটা দরজা, সে দরজা কিয়ামত পর্যন্ত তুমি লাথি মেরে ভাঙতে পারবেন না। এই দরজা তুমি লাথি মেরে ভাঙতে পারবে, কিন্তু জান্নাত এমন একটা দরজা, যে দরজা তুমি লাথি মেরে ভাঙতে পারবে না। আপনি ভাবছেন ওখানে লাথি মেরে ভাঙবো? অত সহজে না, অত সহজে না। ও দরজা আলাদা দরজা। তুমি জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে। অনেকে নামাজ পড়ে তুই কোরআন পড়তে পারে না, আর আল্লাহর দরবারে কবুল হবে তো না, কোরআনের সাথে সম্পর্ক রাখলে তো তার নামাজটা হবে। কোরআন সহি সিদ্ধ নেই, সূরা জানে না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে নামাজ চালিয়ে যাচ্ছে। আরে বড় দুঃখ লাগে যে মুসলমান হয়েছি, যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কিন্তু কোরআনকে পড়তে পারি না আমরা। কেন এটা, কেন বলুন ভাই? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে পুরনো মুজিজা হলো কোরআনুল মাজিদ। মুসা আলাইহিস সালামের মুজিজা হলো লাঠি। তিনি লাঠি নিয়ে দুনিয়ার বুকে চলে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এতটা পরিমাণ ভালোবাসে, মুহাব্বতে কোরআনকে রেখে দিয়ে দুনিয়ার বুকে চলে গিয়েছে। আর সেই কোরআন আমরা পড়তে পারি না কেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়ুন, তাহলে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে